চিকেন কখনো তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখেছো? সত্যি বলতে একবার বানিয়ে দেখো, হাত চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। দেখো, আমি শিলনোড়ার মধ্যে চিকেনগুলোকে একটুখানি থেতলে নিয়েছি। এরকমভাবেই কিন্তু সব চিকেনগুলোকে করে নিতে হবে। এখানে মাংস নিয়েছি 1.5 কিলো, তার জন্য আমি 3টে বা 4টে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে প্রথমে একটু কেটে নিয়েছি, একটা একদম ঝিরিঝিরি করে কাটবো, আর বাদ বাকিগুলো একটু মিডিয়াম করে কেটে নিচ্ছি। এখানে যেহেতু 1.5 কিলো পরিমাণ চিকেন আছে, তার জন্য আমি 2টো টমেটো নিলাম, যাতে করে একটু টক হয়। তারপর দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার টমেটোটাকেও কেটে নিতে হবে। আর টমেটোটাকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার পালা। এই জন্য দেখো 1 মুঠো পরিমাণ রসুন দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিয়ে দেবো লঙ্কা, সেটাও 1 মুঠো পরিমাণ নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম নেবে। তারপর আদা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। একটা গোটা পেঁয়াজ যেটা ঝিরঝির করে কেটে রেখেছিলাম, সেটাকে কিন্তু আলাদা করে রেখে দিতে হবে। এইবার দেখো টমেটোটাকে দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। যেহেতু টমেটো দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল লাগবে না। এবার দেখো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। আর ফোড়নের জন্য যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করি, তবে এই রান্নাটা একটুখানি আলাদা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তারপর দেখো পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, আর যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সেটার পেস্টটা এবার দিয়ে দেবো। আর দেওয়ার পর কিন্তু আমি এই মুহূর্তে জল অ্যাড করব না, কারণ মশলাটাকে দিয়েই ভালো মতো কষাতে হবে। তারপর দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি অনবরত কষিয়ে যাব। আর এর মধ্যে কিন্তু সামান্য একটু নুন দিয়ে দেবো কষানোর সময়। মাংসের পরিমাণ অনেক থাকার জন্য হলুদও প্রায় 2 চামচ পরিমাণ একদম ভরে ভরে দিতে হবে। তারপরে নুন দিয়ে দিচ্ছি, আর সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ একটুখানি টমেটো সসটা দিয়ে তারপরে কিন্তু আবারও ভালো করে কষিয়ে যাব। আর দেখো এর মধ্যে টমেটো সস আমি 5 চামচ দিচ্ছি, তোমরা চাইলে এর মধ্যে আরও 2 চামচ এক্সট্রা টমেটো সস দিতে পারো। সস যেহেতু একটু মিষ্টি হয়, সেই জন্য সেরকমভাবে ব্যালেন্স করে তোমাদের লঙ্কাটাও দিতে হবে। তারপর সবগুলো একসাথে আবারও কষিয়ে নেওয়ার পরে যখন ভালো মতো তেলটা একদম মজে আসবে, মানে তেলটা অনেকটাই ছেড়ে দেবে, এখন এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন মশলা। আর এর সাথে কিন্তু তার মধ্যে অ্যাড করা রয়েছে পেরি পেরি মশলাও, আর দিয়ে দেবো গরম মশলা। সবগুলোকে দিয়ে কিন্তু আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। আর তোমাদের বলে দিই, মাংসের মধ্যে কিন্তু আমি 1 ফোঁটা নুন বা হলুদ কিছুই দেইনি, শুধু মাংসটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাংসগুলোকে দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ মাংসের পিসগুলো কিন্তু একটু বড় সাইজের রয়েছে। রেসিপিতে মাংসের পিসগুলো কিন্তু এরকমই থাকতে হবে, নইলে কিন্তু টেস্টটা একদম প্রপার আসবে না। তারপর দেখো মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর প্রথমে কিন্তু 1 ফোঁটাও জল দেবো না। তারপর দেখো এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, আর ঢাকনা খুলে তারপরে দেখতেই পারবো কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। আর দেখো আমি কিন্তু আগে 1 ফোঁটাও নুন দিইনি মাংসের মধ্যে, এখন আমি নুন অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে মাংসের কালারটাকে আনার জন্য আমি একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি, এতে করে কালারটা কিন্তু দারুণ আসবে। তারপর দেখো আমি যখন এটাকে ভালো মতো কষাচ্ছি, তখন নিচ থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে আসছে। আর এর মধ্যে আমি কিন্তু সামান্য একটু জল ব্যবহার করব, এই জন্য আগে থেকে একটুখানি জল গরম করে রেখেছি। খুব একটা বেশি জল দিচ্ছি না, সামান্যই দিচ্ছি, প্রায় হাফ বাটি পরিমাণ এর মধ্যে জল অ্যাড করছি। কারণ যেহেতু কষা মাংস হবে, সেই জন্য কিন্তু খুব একটা বেশি জল অ্যাড করা যাবে না। কিছুক্ষণ বাদে যখন গ্রেভিটা শুকিয়ে আসবে, তখন দেখতে পারবে কালারটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ, ওয়াও। আর সত্যি বলতে দেখতে যেরকম সুন্দর হয়েছে না, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ ভালো হয়েছে। আর তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করতে ভুলো না, অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।